আজকে বিকম ফোর্থ সেমিস্টারের ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। তা এই শুরু ভেতরে যেটা আমাদের জানার দরকার যে বিকম ফার্স্ট সেমিস্টারের কোর্স স্ট্রাকচারটা কেমন আছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে যে মূল যে পেপারগুলো রয়েছে সেটার প্রথমটা হচ্ছে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2, নাম্বার 2 হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, সেটাও হচ্ছে 2, নাম্বার 3 হচ্ছে ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, আর 4 নাম্বার হচ্ছে বিআরএফ, যেটাকে বলা হয় বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। তো এখানে এই চারটে যে পেপার, এই চারটে পেপারই ইউনিভার্সিটির কোশ্চেন হবে এবং এই কোশ্চেনগুলো ইউনিভার্সিটি করবে। আর একটা পেপার যেটাকে মাইনর পেপার বলা হচ্ছে, সেটা হচ্ছে কি সেলস ম্যানেজমেন্ট অথবা বোধহয় কি ই বিজনেস না কি একটা রয়েছে, এরকম একটা কিছু। এইটা তোদের কলেজের উপরে ডিপেন্ড করছে, তোদের কলেজ যেটা নেবে তোকে সেটাই করতে হবে। কলেজে যদি সেলস ম্যানেজমেন্ট থাকে তোকে সেলস ম্যানেজমেন্ট করতে হবে, যদি ই বিজনেসটা থাকে তাহলে তোকে ই বিজনেস করতে হবে। আর একটা থাকবে হচ্ছে কি, সেটাকে বলছে এইসি, অর্থাৎ ওই যে ইংরেজি বা বাংলা যেটা তোরা সিলেক্ট করেছিলি সেইটা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার ফোর্থ সেমিস্টারের স্ট্রাকচার। তাহলে এই ফোর্থ সেমের যে স্ট্রাকচার, তাতে করে প্রথমত একটা কথা বলি, যতগুলো তোরা এখনো অবধি সেমিস্টার পড়লি, আমি পড়াতে গিয়ে অনুভব করছি যে এবারে কিন্তু ডিগ্রি কোর্সের সিলেবাসটা ভারী সুন্দর করেছে। কীরকম সুন্দর করেছে যে যত সময় এগোচ্ছে তত না সিলেবাসের গভীরতা বাড়ছে। যেমন ধর এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2-এ যে কটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো তোরা কোনোদিনই আমি তোদেরকে এখানে যারা বসে রয়েছে বা দূরবর্তী স্থানে যারা রয়েছি তাদের জন্য বলি যে তোরা কোনো চ্যাপ্টারই এর আগে কখনো করিসনি এবং তোর চ্যাপ্টারগুলো যথেষ্ট বড় বড়। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2-এ কীরকম কোশ্চেন আসতে পারে এক্সপেক্টেড, 10 মার্কের 3টে কোশ্চেন আসতে পারে 30, আর হচ্ছে গিয়ে 15 মার্কের 3টে কোশ্চেন আসতে পারে 45, এরকমভাবে 75 নাম্বার আসতে পারে। সবই 75 নাম্বারের পরীক্ষা হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখ, 10 মার্কের অ্যাকাউন্টেন্সির অঙ্কই যদি আসে সেটাও কিন্তু যথেষ্ট বড় হবে, আর 15 মার্ক হলে তো কথাই নেই, 4-5টা 6টা অ্যাকাউন্ট খুলতে হতে পারে। তাহলে এবারে বুঝে দেখ, বিশেষত পারমিতাকে বলছি, যদিও পারমিতার অনেক সমস্যা আমি সব বুঝতে পারছি, কিন্তু বুঝতে পেরেও আমি অবুঝের মতন বলছি যে তাহলে এখানে কিন্তু মানে হার্ড ওয়ার্কিং ছাড়া পাস করা সম্ভব না। আর ডাইরেক্ট ট্যাক্স 2-এ তোরা কি করবি, ডাইরেক্ট ট্যাক্স 2-এ যেটা করবি, ডাইরেক্ট ট্যাক্স 2-এর ভেতরে যেটা করবি সেটা হচ্ছে যে ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ই ফাইলিং করবি বেসিক্যালি। তাহলে ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ই ফাইলিং করবি। ব্যাপারটা হচ্ছে যে এই যে ই ফাইলিং যেটা করবি সেটা না কমপ্লিটলি প্র্যাকটিক্যাল, এবং সেটা তোদের কলেজের ল্যাবে হবে, ঠিক আছে? ওটা তোকে কলেজ গাইড করবে, অতএব ওটা নিয়ে খুব একটা চাপ নেই। আর হচ্ছে গিয়ে ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন তো অবশ্যই আমি পড়াবো, তার কারণ বিজনেস কমিউনিকেশন বহু বছর ধরে পড়িয়ে আসছি। ই কমার্সটা খুব একটা সুবিধে করতে পারবো না, তার কারণ ই কমার্সটা হচ্ছে পুরোপুরি কম্পিউটার বেসড, এটা তোরা আমার চাইতে ভালো জানবি। আর যেটা রয়েছে বিআরএ, বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, দ্যাট মিনস এটা হচ্ছে ল, মানে বেসিক্যালি এটা হচ্ছে ল পড়বি। এবার কি বই পড়বি, জেনারেলি এতকাল পর্যন্ত ই কমার্স আর বিজনেস কমিউনিকেশন ভদ্র শতপথী, ভদ্র অ্যান্ড শতপথী, এই বইটা মোটামুটি একটা ইজি ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্কও তাই, সেটাও তোরা সেরমভাবেই করবি।
আর কি হয়েছে এখানে মাইনর পেপারের মধ্যে তো সেলস ম্যানেজমেন্ট আর একটা যেটা বললাম সেটা দেখতে হবে কলেজ কি নিচ্ছে, তখন সেই অনুযায়ী বইটা আমাকে ভাবতে হবে। সেলস ম্যানেজমেন্ট একেবারে নতুন একটা পেপার, তো ভেরি ইন্টারেস্টিং পেপার, তো সেটাও আমি তোদেরকে পড়াবার ব্যবস্থা করব। তাহলে আমি টোটাল কী পড়াবো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 মানে একদম হই করে পড়াবো, ডাইরেক্ট ট্যাক্স হই করে পড়াবো, বিজনেস কমিউনিকেশন পড়াবো, বিআরএফ পড়াবো, আর যদি সেলস ম্যানেজমেন্ট থাকে সেলস ম্যানেজমেন্ট পড়াবো। মানে কমার্সে যা যা পেপারগুলো হয় সবই আমি গাইড করব। তাহলে আপাতত এইটা হচ্ছে ইন্ট্রোডাকশান ভিডিও বানালাম, এর পরবর্তী ভিডিও আমরা অ্যাকাউন্টেন্সির ওপর যাব।